আল্লাহ বলে দিয়েছেন এই কথা না, আবু বকর তুমি তোমার বিল্ডিং এ থাকবে জান্নাতে, ওমর তুমি তোমার বিল্ডিং এ থাকবে জান্নাতে, উসমান তুমি তোমার রাজপ্রাসাদে থাকবে জান্নাতে, আলী তুমি তোমার বেহেশতে থাকবে জান্নাতে। মগর যখন মরে যাইবে তখন মুহাম্মদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ওই পূর্ব ডলু তরুণ একতা সংঘ এলাকাবাসী তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের জান্নাতে থাকবে, তুমি তোমার জান্নাতে, এই এমপি তুমি তোমার জান্নাতে, মন্ত্রী তুমি তোমার জান্নাতে, চেয়ারম্যান তুমি তোমার জান্নাতে, এইখানের জমিদার তুমি তোমার জান্নাতে, যদি কপাল ভালো হয় তুমি তোমার জান্নাতে। মগর মুহাম্মদের ইশক আর মহব্বত যদি তোমার থাকে তো মনে মনে কল্পনা করবে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হওয়া দরকার, 2-1 সেকেন্ডের মধ্যে রাসূলের পায়ের গঠনে তুমি চলে যাবে, সাক্ষাৎ হবে। আপনারা রাসূলের সাথে ময়দানে মাহশরে এবং জান্নাতে ফাঁকে ফাঁকে সাক্ষাৎ করার জন্য কারা কারা তৈরি আছেন? হাতে ওয়াজ বুঝেননি? আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন লেগে গামাইয়া যান, কিন্তু আপনার কপালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ নাই। অথচ আমাকে বোন জাতীয় বাবার জাতীয় ভাই, বাঙালি জাতির জনক, এটা কোনো সমস্যা নেই, এটাকে বাবায়ে কওম বলে। বাবায়ে কওম অনেকে কয় যে জাতির পিতা, আরে ওরা জাতির পিতা ইব্রাহিম, উনি তো মুসলিম জাতির পিতা। বঙ্গবন্ধু কি মুসলিম জাতির পিতা? উনি বাঙালি জাতির জনক। জনক মানে মুরব্বী, কথা বলেন। আচ্ছা, বঙ্গবন্ধুর চাইতে বয়সে এখানে কেউ বেশি আছেন? অনেক কথা। এইখানে বঙ্গবন্ধুর চাইতে বয়সে কেউ বেশি আছেন? বেশি দেখলে আল্লামা শাইখুল ইসলাম আহমদ শফী বেশি ছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বেশি ছিলেন, ওনারা তো গেছেন গায়ে। আমরা যারা ছাগল সবগুলো তো বঙ্গবন্ধুর বয়সে ছোট, তো আমরা ওনাকে কি বলা হয় মুরব্বী বলতে সমস্যা নাকি? কথা কয় না? উনি কি মুসলিম জাতির মুরব্বী না বাঙালি জাতির মুরব্বী? বাঙালি জাতির মুরব্বী, ওনাকে মানতে সমস্যা নেই। ফাঁকে দিয়ে আরেকটু বলি, ওনাকে যদি বাঙালি জাতির মুরব্বী মানে, আচ্ছা জনক বলেন আর ফিতা বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে সমস্যা নেই। এই দেশের গন্ডগোল দুই কথায়, কেউ জিয়াউর রহমানকে মানে, কেউ বঙ্গবন্ধুকে মানে না, কেউ বঙ্গবন্ধুকে মানে, কেউ জিয়াউর রহমানকে মানে না। আর আমরা যেহেতু সমস্যার সমাধানের লোক, এই জন্য জামিলা নাই, বঙ্গবন্ধুকে আমরা মানি স্বাধীনতার স্থপতি হিসাবে, আর জিয়াউর রহমানকে আমরা মানি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষক হিসেবে। আপনাকে আমার বক্তব্যের সাথে একমত? কে একমত? আমি পিছনে তাকাইতে আছি, দেখতে আছি কোনো উল্টো পাল্টা লোক আছে। এই বক্তব্য যদি আপনারা না বুঝেন তো বুঝতে হবে আমার কপাল খারাপ। না সওয়াদের নসিবে দুশমনকে সওয়াদা। আর কিছুক্ষণ সময় আপনারা আমারে দিবেন নি? কে দিবেন? হাত ধরে দেখেন। এবার একটু দাঁড়াই যান তো সবাই, আমি একটু দেখি যে কে কি সময় নিয়ে। ঘুম আসেনি? ওরে ঘুম আসেনি? ওই ঘুমার মানে আবার করুন। ওয়াজ না আর দাওয়াত দিবেন? একদম ওয়াজের 20 মিনিট দিন আর দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। জি না, ইনশাআল্লাহ। জি না, কথা বুঝে না, হ্যাঁ কথা বুঝে না এরা। হ্যাঁ, স্বাধীনতার ঘোষক কইলে তো সেনসানাই উঠে, স্বাধীনতার স্থপতি বললে তোদের সেনসানাই উঠে। যার যে যোগ্যতা, যাকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন, এটা স্বীকার করতে সমস্যা হবে। কথা কয় না? যাকে আল্লাহ চুরির নিয়ামত দান করেছেন, চুরি করতে পারে, তাকে চোর বলতে সমস্যা নাকি? যাকে আল্লাহ চোর ধরার যোগ্যতা দান করেছেন,
তাকে পুলিশ বলতে সমস্যাটা কি? কথা কয় না কেন? যাকে আল্লাহ সরার পুলিশ দুনুগুরুকে ধরার যোগ্যতা দান করেছেন, উম্মতের উলামায়ে কেরামকে মানতে অসুবিধাটা কি? কথা কয় না? আমার কথা বুঝেননি? এত সোজা না কথা বুঝা। মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না। এরা সামনে দাঁড়ায় বইয়ে বইয়ে ঘুম আসছে, দাঁড়ায় দেখ তুই দাঁড়ায়। মুরব্বী মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, এ দেশের রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না। কথা কয় না কেন? ঘুষখোরের মাথার মধ্যে কিছু নাই, সুদখোরের মাথার মধ্যে কিছু নাই, মদখোরের মাথার মধ্যে কিছু নাই, আগুয়ার মাথার মধ্যে কিছু নাই, ময়ূরের পায়ের কারণে ময়ূরের মাথার মধ্যে কিছু নাই। যদি কিছু থাকে কোরআন ওয়ালা মৌলবীর মাথার মধ্যে আছে। क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, क्या कहे अहबाब क्या कारे नमाया कर गए, एमए किए चाकर हुए पेंशन मिली मर गए, बीए किए चाकर हुए पेंशन मिली मर गए। বাপদর মিয়া তুমি এমপি হয়েছো, বাপদর মিয়া তুমি মন্ত্রী হয়েছো, বাপদর মিয়া মাথার মধ্যে পায়খানা ছাড়া আর কিছু নাই। গোলামিরো সাগজিরো মোশেরা দরবা কুলন্দ। প্রতিবাদ মাল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহের জবান থেকে শের শুনে মুখস্থ করছি ছোটবেলায়। গোলামিরো সাগজিরো মোশেরা দরবা কুলন্দ। আমার ভাই আপন খালিদ হোসেনের শ্বশুর বুঝছেন নি আপনি? এই বুয়েরা সারা আমরা বললাম 13 খানা কি মাল আছে। গরবামিরো সাগজিরো মোশেরা দরবা কুরআন, এই দুনিয়ার কানে দৌলত মুলকেরা বেরা গুলান। পানি খেয়ে এলি? হ্যাঁ, এটা সরস না রে। আমার সাথে সফরে আমার ছেলে আছে, জুনায়েদার হাবিবের মেয়ের জামাই আছে, এতকাল ঘুরতে আছে। আর আব্বু কি শুরু করছে কইতে আছে যে আব্বু কি শুরু করছে, আমার পরে আমার এসে বাধা দেয় না, ডাক্তারের নিষেধ এত কথা বলা। ও অনফেরেশন কেবল কেমনে আব্বুরে বাধা দিবে, ওয়াজ যেন আর না করে, নামিয়া যায়। মাহমুদ আব্বুর একটু সুযোগ দিয়ে আমি একটু ওয়াজ করি। এরা আমার বহু চালাইছে, এরা আমার নামে কোনো আকর্ষণ লেখেন। আপনারা আবার এটা ছাড়ে দিয়ে না যে হুজুরের নামে আকর্ষণ লেখেন, এদিকে হুজুর রাগ করছে। এখন তো আমার বহুত বদনাম, কিন্তু আপনারা আমার অ্যাক্টিভিটিস দেখতেছেন, তো এটা কি আমি এমনি বলতেছি না মজাক করে বলতেছি? আমার কাছে যে আকর্ষণ আছে কারণ কথা কয় না কেন? কথা বুঝলেন না? এরপরে যত বদনাম আছে করুক, আমার কপালে বদনাম আছে শুনেন নাই। না সওয়াদ নসিবে দুশমন কে সওয়াদ হালাকে তিগা, না সওয়াদ নসিবে দুশমন কে সওয়াদ হালাকে তিগা, সারে দোস্তা সালামত কে তু খঞ্জর আজমাই। এই যে তিনজন মুরাদ ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, এদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। যদিও এদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সওয়াবে নুজুল খারজে যাচ্ছে, তো বেশি কাজ আছে আমার। হুজুরের চেয়ারটা আর এদিকে আন, হুজুরের চেয়ার আর এদিকে আন, এটা দাঁড় করে দিন তোরা। বেন 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 ওই যে কি ফুল একটা লাগাইছে না, আর জায়গা পায়নি তো রুমালের মধ্যে লাগাইছে, যত সব উল্টে পাল্টা। আর আমি কিন্তু লাগাই না, কি লেগে লাগাইলে আমার সমস্যা, এটা ওজন তো, এটা লাগাইলে সুতা নষ্ট হয়ে যায়। আপনারা মোটামুটি কখনো দেখবেন না যে লাগায়, অনেকে তো লাগায় নেতার মতো দেখা যায়। বেটা আমি এমনি আমার নেতাগিরি নিয়ে বাঁচি না বেটা,
हाजत मशातनीस रोए दिलारा मेरा वस्फ तुरा गर गुना दिया न गुना दाले फजल हाजत मशातनीस रोए दिलारा मेरा अल्लाहु अकबर दोस्तों কিয়ামত পর্যন্ত আনে वाला মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেছেন যদিও হেলাল ইবনে উমাইয়া মুরার ইবনে রবি কাব ইবনে মালিককে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আল্লাহ বলেন ও হেলাল ইবনে উমাইয়া মুরার ইবনে রবি কাব ইবনে মালিক মার্কা মুমিনরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো করে আরে ভয় করো ও পূর্ব ডলু তরুণ একতা সঙ্গ এলাকাবাসী সবাই মিলে কাকে ভয় করো বলেন কাকে ভয় করো আরে কাকে 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 আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাইবা দেখবা ভারতের ভয় চলে যাবে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাইবা দেখবে আমেরিকার ভয় চলে যাবে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাইবা দেখবে ইউরোপীয় ইউনিয়নের ভয় চলে যাবে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাইবা দেখবা ভারতের ভয় চলে যাবে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকাইবা দেখবা ইসরায়েলের ভয় চলে যাবে কথা বলা গেল ইসরায়েলকে তোমার পাত্তাও দিতে মনে চাইবে না তখন তুমি ইসরায়েলকে মশার মাছির মতো মনে করবে মশার মাছির মতো মনে করতেছেন হামাসের যুদ্ধরা মাশাআল্লাহ ওদের অত্যাধুনিক ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্র এই অস্ত্র আর রাডারকে ফাঁকি দিয়া সোজা ইসরায়েলের তেল আবিবে ঢুকিয়া ওইখান থেকে ছাগলের বাচ্চার মতো তাইনা হেসরা নিয়ে আসছে ফিলিস্তিনের মধ্যে এটা কিসের দ্বারা সম্ভব হয়েছে আল্লাহর ভয়ের উপর কার দ্বারা আর কথা না কার দ্বারা हाय 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 तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए तू नहीं है इस जहां में मुंह छुपाने के लिए तू है दुनिया भर के सूतों को जगाने के लिए वादाए गुलबा है मोमिन के लिए कुरान में वादाए गुलबा है मोमिन के लिए कुरान में फिर जो तू गालिब नहीं कुछ कसर है ईमान में বুঝলেন নেক্সট চট্টগ্রামের মানুষ এদের তো ইলমি মুনাসাবাত জরুরি কিন্তু এদের এখন দেখি ইদানিং ইলমের সাথে মুনাসাবাত দুর্বল একটু ফারসি বললে বুঝতে চায় না উর্দু বললে বুঝতে চায় না এমনি ব্যাক করার মতো থাকে আর কয় সুবহানাল্লাহ মা আযামা শানু লা ইউহাদ্দু ওয়া লা ইউসাব্বু লা ইউহাদ্দু ওয়া লা ইউগাইয়ির আলা আল জিনস ওয়াল জিহাদ জালাল কুল্লিয়াত বেটা মানতে তাহলে দেখাস এই কাসম নানতি মানতে পড়ছেন কার কাছে মানতে কাসম নানতি কার কাছে পড়ছেন উকলিদাস হযরত কাসম নানতি ছাত্রদেরকে বুঝাই দেন এমনি সারা পৃথিবীতে এটা প্রসিদ্ধ উকলিদাসের উপরে এতরাজ করা কাহার দ্বারা সম্ভব নয় মগর কাসম নানতি উকলিদাসের উপরে এতরাজ করেছে এটা যেমন এটা ব্রেন এটা খুদাইদার জিনিস কথা কয় না কেন মানতে এটা ওহিরা মানতে খুদাইদার জিনিস এটা ব্রেনের জিনিস রওনার কথা কয় এটা তো আপনার বুঝবেন না এই সমস্ত কথাবার্তা আর তো আরেক রকম শুনিয়েছে আপনি নাহুয়ার সরব এই বলে নাহুয়ার সরব এটাকে আল্লাহ অবতীর্ণ করছেন না ইমামরা বানাইছে কারা বানাইছে তো তুই নাহু সরবের মাসালা কর নিজে বানা সমস্যাটাকে হোম রিজাল না রিজাল মানতিক বলেন ফালসাফা মৌলবী কেউ ফালসাফার মানতিক নিয়ে ব্যস্ত এটা দিয়ে কি কাম চলবো যদ্দূর চলে চলবে কিন্তু আসলে মাকুলাত দরকার মানকুলাত দরকার মারবিয়াত দরকার খোদাই দাঁত দেমাগের দরকার এজন্য সবাইকে বলবো আল্লাহর কাছে দুইটা দোয়া করবা তোমরা একটা হলো আল্লাহ আমাকে ফিতরতে সলিমা দান করো আর একটা হলো আল্লাহ তুমি আমাকে আকলে সলিম দান করো আমিন তালিবুল ইলম এই দুই দোয়া আল্লাহ আমাকে ফিতরতে সলিমা দান করো আল্লাহ আমাকে আকলে সলিম দান করো তো আল্লাহ বলেন কারে ভয় করো আরে কথা বলেন কারে আরে কারে 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 আল্লাহকে ভয় করব আমরা কে কে তৈরি আছে
আল্লাহর ভয়ের খোলাসা কি, আল্লাহর ভয়ের নির্যাস কি, সফওয়া কি, সম্রা কি? আল্লাহর ভয়ের খোলাসা হইল গুনার কাজ করব না, নেক কাজ ছাড়ব না। কোনটা বলেন না? গুনার কাজ, গুনার কাজ, নেক কাজ। গুনার কাজ যত ছোট হোক করব না, নেক কাজ যত ছোট হোক ছাড়ব না। তৈরি আছেন? গুনার কাজ যত ছোট হোক ছাড়ব না, করব না। গুনার কাজ যত ছোট হোক করব। বিড়ি খাওয়া গুনার কাজ, খাবো না। সিগারেট খাওয়া গুনার কাজ, খাবো না। দাঁড়াইয়া বস্ত্র করা গুনার কাজ করব না, বস্ত্র দাঁড়াইয়া করব না। ঘুষ গুনার কাজ, খাবো না। সুদ গুনার কাজ, আমি সুদ খাবো না। আরো পেন্সিল, আরো কি উল্টা পাল্টা ডাল, গুনার কাজ খাবো না। কথা কয় না কেন? ওটা কি ঠিক আছে? আউয়াবিন নেক কাজ, সুন্নাত নফল ছাড়ব না। ইশরান সুবহানাল আব্দ, সুবহানাল আব্দ। আমি বলবো আল্লাহ তুই পবিত্র, আল্লাহ তুই পবিত্র। 100 বার বলবো, 10-20 বার শোনার পরে আল্লাহ বলবেন কীর্তির শুরু করছিস কা, যা আমিও পবিত্র, তুইও পবিত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। তুমি কি? সমস্ত প্রশংসা তোমার জন্য। এবার আমার মালিক 10-20 বার 30 বার শোনার পরে বলবেন বান্দা সমস্ত প্রশংসা আমার জন্য যেমন, সমস্ত প্রশংসা তোর জন্য তেমন। আমি বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড় মানে তুমি বড়, তুমি বড়, তুমি কে? তুমি কে? তুমি কে? তুমি বড়, তুমি বড়। আমি যখন 10-20 বার বলবো আল্লাহ বলবেন যা আমিও বড়, তুমিও তুইও বড়। আমি যখন আল্লাহর জবানে আল্লাহর কাছে বড় হয়ে গেলাম, পৃথিবীর মানুষ আমাকে আর ছোট হিসেবে দেখবে না, পৃথিবীর মানুষ আমাকে বড় হিসেবে দেখবে। কথা কয় না, কথা কয় না। আহমদ শফিক কয় আল্লাহ তুই বড়, আল্লাহ বলেন আহমদ তুই বড়। দেখলি না তুই যখন হেফাজতের পক্ষ থেকে ডাক দিছস, পুরা ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে গেছে। কথা বুঝতেছেন আপনারা? একে বুঝতেছেন? হাত উঠে কথা নয়। আমি যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাহবুদ আল্লাহ ব্যতীত, আর নেই কোনো মাহবুদ তুমি ব্যতীত। আল্লাহ তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশউক নাই, তুমি ছাড়া কোনো মওজুদ নাই, তুমি ছাড়া কোনো মাহবুব নাই, তুমি ছাড়া কোনো মাকসুদ নাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতুল শরাবের কাদের মধ্যে এগুলো লিখছেন। আমি যখন বললাম আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো মাশউক নাই, তুমি ছাড়া কোনো মওজুদ নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ তখন বলেন তুই ছাড়া কোনো আবিদ নাই, তুই ছাড়া আমার গোলামি করেন আর কেউ না। বুঝলেন? না বুঝেননি? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান না। দলিল কি? ফাযকুরুনি আযকুরকুম। অতএব আমার ডাক, আমিও তোদেরকে ডাকবো। আমার বান্দা আমার জিকির কর, আমিও তোদের জিকির করব। তোরা বলবি আল্লাহ 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 আল্লাহ। এখন আল্লাহ বলেন বান্দা 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 বান্দা। আমি বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দাহু আকবার বান্দাহু আকবার। আমি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান আবদু সুবহানাল আবদু। কথা বলেন। আপনি জিজ্ঞেস করেন যদি গলত হয় তাহলে আল্লাহ পাকের দয়, গলত হলে আর কথা বলবেন না। ফাযকুরুনি, আরে মেয়ে জালালউদ্দিন সুয়ুতির মহল্লি বলেছেন ফাযকুরুনি বিল ইবাদা আযকুরকুম বিল জান্নাহ। ওনারা কয়েদ লাগাইছেন, আল্লাহ কি কয়েদ লাগাইছেন? ও আল্লাহ মুতলাক বলছেন, আমরাও মুতলাক বলবো। জালালউদ্দিন সুয়ুতি যেমন মৌলবী, আমরাও তো টুকটাক মৌলবী। কথা কয় না কেন? এজন্য সর্ব বিষয়ে জালালউদ্দিন সুয়ুতির অনুসরণ করতে হবে, এটা জরুরি না। কথা খুব ভালো করে বুঝবেন। কথা বুঝতেছেন? নাহলে আপনারা যাইবেন আর কইবেন
হুজুর এক মুড়ে দিলে কথা জালালউদ্দিন সুয়ুতির কথা মানতে চায় না। আরে বেটা জালালউদ্দিন সুয়ুতি কি ওটা আসতেন এর উপরে বেশ কবল আমরা ইমাম বুখারী তো বাকি বাকি মানি না। ইমাম বুখারী যখন হানাফি রাবিদের উপরে এতরাজ করেন তখন আমরা আল্লাহর দয়া ইমাম বুখারীর কথার উত্তর দেওয়া আরম্ভ করি। আমাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দারুল দেওবন্দ হাদিস পড়ানো আরম্ভ করবেন উনি দারুলের সদরুল মুদাররিসিন শাইখ মাহমুদ হাসান দেওবন্দির পরে এখন ওনার মাথায় ঢুকছে আরে হাফেজ ইবনে হাজার আসকালানী জামিলা করছে হানাফি রাবিদের ব্যাপারে, ইমাম বুখারী হানাফি রাবিদের ব্যাপারে জামিলা করছেন, সোজা চলে গেছেন গা ওই সারহান্দে মুজাদ্দিদ আল-বাসারি মাকবারার মধ্যে যাইয়ে 40 দিন ছিলেন মুরাকাবা করছেন। মুরাকাবার ভিতরে হযরত মুজাদ্দিদের সাথে সাক্ষাৎ, মুজাদ্দিদকে জিজ্ঞেস করলেন হযরত হানাফি রাবিদের বিরুদ্ধে এই যে হযরত হাফেজ ইবনে হাজার আসকালানী কথা বলেছেন, ইমাম বুখারী কথা বলেছেন, আমি কি এগুলা জবাব দিব উত্তর দিব? মুজাদ্দিদ আল-বাসারি বলেন হ্যাঁ উত্তর দেওয়া দরকার। দোস্ত হাবাব অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ আমাদের আল্লাহর ভয়ের এই নিয়ামত নসিব করুন। আমিন বল, আমিন বল। আর এই নিয়ামত আল্লাহর ভয়ের নিয়ামত এটা আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাবেন না, আপনি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাবেন না, বিরোধী নেতার নেত্রীর কাছে পাবেন না, আপনি বাংলাদেশের কোন মার্কেটে নয় সারা দুনিয়ার কোন মার্কেটে পাবেন না আল্লাহর ভয়। আপনি আল্লাহর ভয় পাইলে আল্লাহ ওয়ালাদের কাছে পাবেন। কার কাছে? আল্লাহ ওয়ালাদের সাথে থাইকা জান্নাতে যাওয়ার মাধ্যম এই তাকওয়া এটা অর্জন করার দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাত তুলে দেখেন মেহেরবানি করে। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, এদের কাছে বাইআত হব, আর এদের দেওয়া সবক অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।